পর্যন্ত আমি নবী তারও সিদ্দিক ঘোষণা দিলাম। নতুন শরিয়া তো বানাই নিছে, কথা কন না কেন? তা আবু জেহেলের সামনে সহজে কেউ যাইতো না, ও আসলে করা বদমাইশ। তা যখন কইছে চাচা আমি এখান থেকে সিঁড়ি লাগাইছে বাইতুল মুকাদ্দাস, সিঁড়িতে বাইয়া বাইয়া উঠা আমার লগে আবার 70,000 ফেরেশতা ছিল। আবু জেহেল মুখ বেটকায় কয় আর কি কত বাদি, আর কি আর কি কো চাচা আল্লাহর সামনে বইছি, বইয়া অনেক কথাই হইছে। কথা আমার সম্পর্কে কি হয়েছে তাই কো, আমি তো তোর বড় শত্রু, তাই আমার কথা কষ্ট নাই, আল্লাহরে বদনাম বুদনাম কষ্ট নাই। আমার নবী কয় আমি বদনাম কইতে যাই নাই চাচা, আমি গেছি উম্মতের দরদ লইয়া আমার উম্মত কেমনে নাজাত পাবে ওই চিন্তাই আমি বেবর ছিলাম। জোরে 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 জোরে, আমি আমার উম্মতের নাজাতের চিন্তায়, আমি অন্য কোনো টেনশন আমার মাথায় ছিল। এখন দিলটা নরম করবা, দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা। আবু জেহেল বলে এটা কি কোনো মানুষ বিশ্বাস করতে পারে রে বাতিরা? এই বাক্কা শহর থেকে তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। একই নাম, জোরে কন। আলেমুল্লাহ আপনার কর্ণলে হেরা করে বানাই কইতেছে, নাম কি? জোরে কন। আপনি বাক্কার শব্দ একবার উচ্চারণ করবেন, ওই বাক্কার মালিক মক্কার মালিক খুশি হয়ে যাবে। বাক্কা হয়েছে অল্প দিন নাম, কিন্তু মক্কা হয়েছে অল্প দিন, বাক্কা হয়েছে হাজার হাজার বছর আগে। নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে এই শহরটার নাম বাক্কা। খুব প্রেম লাগায় বলেন নাম কি? হে বাতি যাচ্ছি কারে কি হিগাস? আমি কি তোর মতো তোর উম্মাতের মতো বলদ নি, আবু বকরের মতো বলদ, ওমরের মতো বলদ নে বাটা? এই বাক্কা শহর থেকে ফিলিস্তিনে যাইতে, বাইতুল আকসায় যাইতে, মসজিদে আকসায় 40 দিন সময় লাগে, আইতে লাগে 40 দিন। আর 2 দিন করে যদি থাকে তাহলে 82 দিন টাইম লাগে যাইতে আর আইতে, আর 2 দিন থাকলে। বলদের হাতে হেরিকেন দাও না, নতুন খবর একটা লইছ। আমার নবী কয় এই জন্য তো চাষা আপনার কাছে ঘুরি, কিন্তু কই না, কই নিতে বিশ্বাস করবেন না। এখন দিনটা নরম করে বলেন আমার নবী কি সত্য কইছে না মিথ্যা কইছে? এই যে আপনি কইছেন সত্য, খোদার কসম করে বললাম, আপনি যখন বলছেন আমার নবীর কথা সত্য, আপনি জান্নাতি। কারণ এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার নবী জীবনে কোন সেটারি বাটপারি করে নাই। আমার নবী কেউকে একটা অন্যায় ভাবে থাপ্পড় মারে নাই। আমার নবী কাউকে জীবনে একটা লজ্জা দেয় নাই। আমার নবী কোনোদিন কোন মানুষের সামনে কটু কথা দিয়ে কাউরে কষ্ট দেয় নাই। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর চরিত্রহীন করে গালি দেয়। আসাদ নবী একটা কুলাঙ্গার, আসাদ নবী একটা বেজরমা, সে বাংলাদেশের বাহিরে বই আমার নবীরে কয় মক্কার ডাকাত, আমার নবীরে কয় চরিত্রহীন, আমার নবীকে বলে প্রেমের মাস্টার, আমার নবী কয় নবীরে বলে বাল্য বিবাহের মাস্টার। হে নাস্তিকের বাচ্চা, তুই বাংলাদেশের বাইরে বসে নবীর গালি দেশ কা? আশিকে রাসূল যারা শেরপুরে আছে, ফরিদপুরে আছে, জামালপুরে আছে, বক্সিগঞ্জ আছে, গোপালগঞ্জ আছে, নবাবগঞ্জ আছে, কিশোরগঞ্জ আছে, সারা পৃথিবীতে আছে, নবীরে গালি দিবি বাংলার জমিনে তোর পুইটা ফেলবো, পুইটা ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় নাও। কইলজা দেখছেন? সোহেলের বাইক না মনে হয়। সোহেল কো? সোহেল আহে নাই?
কোচ আন্দু তুমি এমপি হইছো নি, তোমার ডাইকা না লাগবো, ধরো পরবর্তী তোমার এমপি বানাম, আহো আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, এদিকে তাকান। এই সোহেল কিন্তু আমার আনার জন্য অনেক কষ্ট করছে। দাওয়াত আপনারা ঠিকই দিয়েছেন, একদিন আপনারা ফোন করেন নাই। এই বেড়া নিজের পয়সা খরচ করে আমার বারবার ফোন দিয়েছে, রস কিন্তু মিস করেন যাবো না। আগে ধর শেরপুরের রস মিস করেন যায় নাকি? আলহামদুলিল্লাহ বলেন। কারণ শেরপুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক কি জানেন? এই যে এদের ফ্যামিলির সাথে আমার অনেক সম্পর্ক, যদি রক্তের কেউ না, আমার এর ভাই একটা হাফিজ নাম, ও আমার ওর জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এই সোহেলের আপন মামাতো ভাই। এই মাহফিলটা আনার জন্য ও কিন্তু এখানে আসে নাই, কিন্তু এখানে আনার জন্য আমার অনেক কষ্ট করছে বলে। শুধু আমার দিক তাকাবা যুবক ভাই, এই আলেমুল আমার এই ভালোবাসাটুকু যদি কারো অ্যাকাউন্টে থাকে, ওই লোকটা আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদের খালি বিরোধিতা করো না, আলেমদের ভিতরটা দেখো, আলেমদের ভালোবাসো। কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান ও মুহিব্বান, যারা আলেমকে ভালোবাসবে, আলেমের গাড়িতেই জান্নাতে যাওয়া। তাকানের দিকে কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, চিনতে নাই আপনাকে। আমি কইছিলাম 9টায় আমার উড়াইতে, আমার উড়াই নাই কমিটি, উড়াইতে ধাক্কায় ধাক্কায় রেল গাড়ির মধ্যে 10টায় এনে উড়াইছে। শুধু আমার দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি তো আর প্রতিদিন আপনাকে শেরপুর আসবো না, শেরপুরের শেষ মাহফিল এটা, আর নিবো না। আর এই বছর আমু না, আরে আমু আগামী বছর আমু, এই পরীক্ষার আমু নিয়ে আমি কইছিনি যে একবার আমু না, আমু কিন্তু এই বছর আর নাই। শুধু আমার দিকে তাকান, আর নেওয়ার সিস্টেমও নাই। এ বাবা, তা আমার নবী কাছে আছে, এই লেগেই তো কিছু কই না আপনারে। রাখ, খালি আমার কাছে কষ্ট আমি বিশ্বাস করি না, আমি তোর মুরিদ গো ডাকতাছি। দেন কেসা বেয়াদব, কেসা বেয়াদব। এ দেখ তো আবু বকর বাড়িতে আসেনি? আছে, আবু বকরের দিকেও। এ আবু বকরের ছেলে আব্দুল্লাহ আসেনি? দেখ তো, ডাক দে। আছে। এ ওমর কো? এই তো। আলী কো? এই তো। এ সবাই দিকে হতো, কাবা ঘরের সামনে এনে বহ, জরুরি ভিত্তিতে তোমাকে ডাকা হয়েছে। আমার বাপের বান্নার কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। ওই 13 বাজার মাসের মোহতামে আছে, ভুল করলে হে ধরে বইব মানে। হ্যাঁ, অন্তত 5 থেকে 700 লোকের এক জায়গায় করছে। তখন তোর পর্দার আয়াত নাযিল হয় নাই, মহিলা পুরুষ সব এক হইছে। ডাক দিয়ে কয়, আবু বকর শোনো, জীবনে এমন আজগুবি কথা তোমার জীবনে বাপের মার পেটেতে পড়ে শুনছো? কয় কি? হ্যাঁ, তোমার নবীর মুখ থেকে শোনো। মোহাম্মদ, এত সময় তো তুমি আমার একা কইছো, আমার 2-3 জনের সামনে, এবার সবার সামনে কও। এবার আপনি কানবেন, আমার দিক তাকান। সবার সামনে বলেন, হাজিরানি মজলিস, আমি আগে আমার কোরআন পড়ি, তারপরে আপনারা শোনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح ইন্নাহু কানা আবদান শাকুরা। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। এই মিয়া, এটা সোনা বানের পুঁতি না, ডাইরেক্ট আমার মাবুদের কথা, আল্লাহর কথা। আল্লাহর কথা শুনে যারা আল্লাহরে বড় করবেন, আল্লাহ আপনার ছোট রাখবেন, আল্লাহ আপনার বড় করে দিবে। আমি আবার পড়ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وإنك لعلى خلق عظيم জীবনে একটা কথা জেনে মিথ্যা বলে নাই গো বাবা জীবনে জান্নাতের খাবার সামনে পাইছে এক লোকমা হাত দিয়াও ধরে নাই গো ফ্যামিলির কাউকে খাইতে দেয় না আজকে বাংলার জমিনে আমার সেই নবীর গালি দেয় আল্লাহ তুমি দেখো যারা তোমার নবীর কথা শুনে কান্দে গো এই বান্দাগুলোর কখনো তুমি জাহান্নাম দিও না একটা বার হলো তোমার নবীর দেখাও গো মালিক আমি জানি না এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা কার জানো বাবা নাই শেরপুরের যুবক বাইরে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি মা আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো মার কথা মনে করে কাঁদে কেন আমার মায়েরা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট আগলে দেখো তোমার পাগল বলি কাঁদে মার মা তো দাঁড়াদি যুবক দাঁড়ি পাকা বাবা মার মা তো দাঁড়াদি বাজান এই জমিনে নাই মায়েরা দূর পাইলে বাজান কোন দুঃখ নাই এই জগতে কার জানো বাজান জনম দুঃখী নাই এই জগতে কার জানো বাজান জনম দুঃখ মেয়া বাবা নাই আল্লাহ এই শেরপুরে দেখো তো কারা কান্দে আমার কোন মা কান্দে মহিলা প্যান্ডেলে আরে বাবা পরের জমিতে কামলা দিয়া এই দেখো একজন লাফালাফি আরম্ভ করে দিয়েছে মায়ের কষ্ট বুকে নিয়ে যারাই কাঁদবা কসম আল্লাহ তোমার মা কবরে অশান্তিতে থাকতে পারে না শুধু একটা আওয়াজ দিয়ে দেখা দেয়
মার জন্য বয়ে বয়ে কাঁদবি। এই দুনিয়া যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো পাগল এই জমিনে কেউ নেই। আল্লাহ দেখো এক বাবা কান্দে, আল্লাহ কোন বাজান কোন মা কান্দে জানি না। আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও না আল্লাহ। তোমার নবীর কথা শুনেই তোরা কান্দে। তোমার এই নবীরে যারা গালি দিবে ওরা জায়গায় পুঁতে ফেলবো রে আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ আশিকে রাসূলদেরকে পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না, কারণ আমার নবী এই ফিলিস্তিনে যাইবার পরে ইমামুল মুরসালিন খেতাব পাইছে। এই ফিলিস্তিনকে তোরা যতই মারতে চাবি এই বেজরমা ইসরাইল, ততবারই তোরা কুত্তার মতো মার খাবি। এই যুবক কথা বল, শেরপুরের যুবক কথা বল। এই হামাস মাত্র 30,000 আর ওরা হলো 1 লক্ষ। 30,000 হামাসের সামনে কুত্তা বাহিনী কুলায় থাকতে পারে নাই। আমেরিকা ইসরায়েলের পক্ষে, দাদা মোদি ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, আমার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। দীপ্ত কণ্ঠে আওয়াজ দেয়, যদি মানে প্রধানমন্ত্রী কোনোদিন বলে ফিলিস্তিন যেতে হবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য, শেরপুর থেকে ভিসা লাগাইয়া কে কে যাইতে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসরায়েল, ইসরায়েল, ধ্বংস, ধ্বংস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে জ্বালো, কোরআন সুন্নাহর আলো করে করে জ্বালো। নারায়ে তাকবীর। আল্লাহ এই যুবকগুলাকে তুমি হাউজে কাউসারের বিনিময়ে কিনে নাও। এই বেটা ওইটা যায় কেমনে? এই ওইটা কেমনে যায়? ও গেলে কিন্তু মস্ক করবো না রে বহা। এবার জামাটা তাই না ধরবে না, ওরে দিক ঘুরা মগা তো এটা মমতাজের প্যান্ডেল হয়েছে। শুনি একজন যাবাগা ও অস্ট্রিয়া জমগাবি, একসাথে বলতে হবে জমিনের মালিককে। আমার নবী এক রাত্রে যাইতে পারে কি পারে না? পারে, পারে। এবার কান্না চাচা হাজিরানে মজলিস, আমি আল্লাহর বাড়িতে গেছি। আল্লাহর বাড়িতে আমি 27,000 বছর ছিলাম। আবু জেহেল গালে রুমাইল দিয়া মুসমুস করে হাসে আর কয় দেখ কয় কি কয়। আমার নবীর কথা যখন শেষ হয়েছে, এবার এত জোরে আল্লাহু আকবার বলবো তোমার জীবনে কোনোদিন বলো নাই। রেডি? আমার নবীর কথা যখন শেষ, আবু জেহেল কয় আবু বকর শুনছো তোমার বাল্য বন্ধু এখন তো তোমার মাইয়া বিয়া দিছে, এখন তো শ্বশুর হইছো, তুমি কি বিশ্বাস করো? আবু বকর কয় মগায় কয় কি? এ মগার ঘরে মগা, এইটা তো সাধারণ ব্যাপার, এটা তো সাধারণ ব্যাপার, এটা না বিশ্বাসের কি হইল? আমার নবী যদি এর চাইতে আশ্চর্য কিছু বলে তাও আমি বিশ্বাস করি। এই যে আপনি আল্লাহু আকবার বলছেন না, আপনার কণ্ঠ রেকর্ড যেরকম রানিং ক্যামেরায় হয়েছে, আল্লাহর ক্যামেরাও আজকে বন্দী হয়েছে। আবু জেহেল চুপ হয়ে কয় এই আজগুবি কথা তুমি বিশ্বাস করলা? এই লেগে তো কই তোমার মাথায় বুদ্ধি নাই। আবু বকর কয় চুপ, চুপ, নবীর কথা শেষ করতে দে। কি শেষ কথা? আবু বকর তুমি আমার এই মিরাজের খবর যখন বিশ্বাস করে নিলা, আমি আর তোমারে খালি হাতে ফিরাই দিতে পারি না। কেউ কেউ কিছু খুশি করলে, এমপি রে খুশি করলে, ফুলের মালা দিলে এমপি বলে তোমাকে রাস্তা পাকা করে দিমু। কেউ রে কেউ একটু প্রশংসা করলে সে কিছু না কিছু দেয়। তুমি আমার এত খুশি করছো, আমি তোমারে খালি হাতে ফিরাইতে পারি না। আজ থেকে তোর নামের সাথে
আমি একটা লকব লাগাই দিলাম, যেটা আজও পর্যন্ত 11 বছর নবুয়তি পাইছি, এই 11 বছরের ভিতরে কোনোদিন আমি তোমারে দেই নাই, আজকে তোমারে দিয়ে দিলাম। নামটা হয়ে গেল আবু বকর সিদ্দিক। এবার আপনি কানবেন। আবু বকর বলে, হুজুর সিদ্দিক কি শুধু আমারই দিলেন, আপনার উম্মত আর কেউ দিবেন না? আমার নবী বলে, আবু বকর রে, যারা আমার নামাজ রোজা আমার মেরাজকে মাইনে নিব, আলেমদের মুখে শোনার পরে তাকবীরের ধ্বনি দিয়া সারা দুনিয়া কাঁপায় নিবা। যেই দেশ থেকে আমি নবী ইমামুল মুরসালিন খিতাব পাইছি, যেই ফিলিস্তিন থেকে, এই ফিলিস্তিন থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়িতে গেছি, এই ফিলিস্তিনের কথা শুনিয়া আমার উম্মাত গুলা যারা তেলে বাগুনে জ্বলিয়া উঠবে, এই বাইতুল মুকাদ্দাসের কাবা ঘরকে রক্ষা করার জন্য যারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সারা পৃথিবী কাঁপায় দিবে, কিয়ামত পর্যন্ত